আসসালামু আলাইকুম। প্রায় 2 বছর আগে এই বাড়িতে আমরা কিছু কাজ করেছিলাম। আলহামদুলিল্লাহ আজকেও কাজ করতে চলে আসলাম। প্রথমে আমি কাজের মালামালগুলো মিলিয়ে নিচ্ছি। সাধারণত সামানগুলো না মিলিয়ে কাজে নামলে কাজ আগায় না। কাজ আগায় না বলতে আমরা যখন কাজ করব তখন যদি সামান না থাকে তখন কাজ আগাবে না, স্বাভাবিক। এখানে টিউবওয়েলের পানি যাওয়ার জন্য আমরা আগে 3 ইঞ্চি পাইপ লাগিয়েছিলাম। তখন এখানে একটি ডোর ব্যান ব্যবহার করা হয়েছিল। এখানে যেহেতু একটি ডোর ব্যান আছে, আমরা এই ব্যানের সাথে 4 ইঞ্চি পাইপ জয়েন করে দিব ইনশাআল্লাহ। আমরা এখানে যে আগে কাজ করেছিলাম তখন আমরা 3 ইঞ্চি পাইপ দিয়ে কাজ করেছিলাম। আমাদের এলাকায় 3 ইঞ্চি মালামাল সহজে পাওয়া যায় না। যেহেতু আমাদের এলাকায় 3 ইঞ্চি মালামাল সংগ্রহ করা একটু কঠিন হয়ে যায়, ফলে আমরা যখন পরে কাজ করতে যাই তখন সঠিক সময় সঠিক মালামালগুলো পাওয়া যায় না। ইনশাআল্লাহ এখন আমরা 4 ইঞ্চি পাইপ দিয়ে কাজ করব। এখানে আমরা 3 ইঞ্চি ব্যান্ড বরাবর করে 4 ইঞ্চি পাইপ নিচ্ছি। আমরা চাইলে সাইডে যে ফাঁকা জায়গা আছে সেখান দিয়ে পাইপ নিতে পারতাম। ফাঁকা জায়গা দিয়ে পাইপ না নেওয়ার কারণ হচ্ছে এখানে যে ফাঁকা জায়গা আছে সেখানে ভবিষ্যতে তারা ঘরের কাজ করাবে, তাই আমাদের এই জায়গা দিয়ে নিতে হবে। আমরা এখান দিয়ে যে পাইপ নিচ্ছি এখানে আমরা প্রথমে দুটি সমস্যায় পড়েছি। প্রথম সমস্যা হচ্ছে এখানে মোটর ও ট্যাঙ্কির পাইপ ছিল, যেটা আমাদের জানা ছিল না। আমরা কিছু মাটি তোলার পর একটি পাইপ ফেটে গিয়েছিল। মোটরের পাইপটা আমরা পরে লাগিয়ে নিব ইনশাআল্লাহ। আমাদের দ্বিতীয় সমস্যা হচ্ছে এখানে এত পরিমাণে গাছের শিকড় যেটা ক্যামেরায় বোঝানো সম্ভব না। আবার এখানে ছোট ছোট অনেক গাছ ছিল। গাছগুলো কাটার জন্য আমি কিছু না পেয়ে কোদাল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এটা নাকি একটা ঔষধি গাছ। আমাদের গাছগুলো পরিষ্কার করা শেষ আলহামদুলিল্লাহ। আমি যে মাটি তুলতেছি এখানে সুপারি গাছে এত পরিমাণে শিকড় হয়েছে যে আমাদের শিকড়গুলো তোলার জন্য প্রায় 30 মিনিট সময় লেগেছে। আমরা চাইলে সুপারি গাছের শিকড় না কেটে ভ্যান বা অফসাইড ব্যবহার করে ঘুরিয়ে নিতে পারতাম। ভ্যান বা অফসাইড না দেওয়ার কারণ হচ্ছে পাইপগুলো এখান দিয়ে না দিয়ে ঘুরিয়ে দিলে তাহলে আমরা যে ডোর ব্যবহার করব সেগুলো তারা যখন গড় করবে তখন ডোরগুলো গড়েই পড়বে। পরিষ্কার করার জন্য ডোরগুলো পরে আমরা পাবো না, তাই আমরা পাইপগুলো সোজা লাগিয়ে নিব ইনশাআল্লাহ। এতে আমাদের দুই দিকে দুটি ডোর থাকবে। ডোরগুলো খুলে আমরা পরিষ্কার করতে পারবো। আমাদের মাটি কাটা প্রায় শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। পাইপগুলো সোজা সোজা নেওয়ার চেষ্টা করেছি। এখানে পিভিসি গাম ব্যবহার করে আমরা পাইপগুলো জয়েন করে নিচ্ছি। আমরা এখানে একটি ডোর টি ব্যবহার করছি। আমরা যে কাজ করতেছি এটা একটি ছোট গরু খামার। এখানে দুটি শেড হবে। আমরা এখানে একটি শেডের জন্য পাইপ লাগাবো, আরেকটি শেডের জন্য আমরা টির মুখে একটি বন ক্যাপ মেরে রাখবো। ফলে পরে যখন দ্বিতীয় শেড করবে তখন এখান থেকে পাইপ নিতে পারবে ইনশাআল্লাহ। আমাদের যেহেতু এক পাশে পাইপ লাগানো হয়েছে এখানে আমরা স্পিড লেভেল দিয়ে লেভেল করে নিচ্ছি। এতে পাইপের লেভেল অ্যাকুরেট থাকবে। যেহেতু এক পাশের পাইপ লেভেল করা হয়েছে তাই আমরা এই সাইডে পাইপের মাপ নিয়ে নিচ্ছি। এটা যেহেতু গরু খামার সব ফিটিংস গুলো আমরা ডোর ব্যবহার করার চেষ্টা করেছি, যে কোনো সময় ডোর গুলো খুলে পরিষ্কার করতে পারবে। আমাদের এখানে কিছু মাটি কাটার বাকি ছিল। এখানে আমি মাটিগুলো তুলে নিচ্ছি। এখানে মাটি কাটতে আমাদের তেমন কোনো কষ্টই হয় নাই। এই মাটিগুলোতে কোনো শিকড় নেই। এদিকের মাটিগুলো নতুন হওয়ায় মাটিগুলো সহজে উঠে আসতেছে। আমরা এখানে আগে ছিদ্র করে নিয়েছি। যেহেতু আমাদের ছিদ্র করা শেষ আমরা সব ফিটিংস একসাথে জয়েন্ট করব। সবগুলো ফিটিংসে একসাথে গাম দেওয়ায় ফিটিংস গুলো খুব সহজে জয়েন্ট হয়েছে আলহামদুলিল্লাহ। পাইপের কাজ আমাদের যেহেতু শেষ আমরা পাইপগুলো মাটি দিয়ে চাপা দিয়ে দিব। আসসালামু আলাইকুম।